হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম কর্ণফুলী আবাসিক এরিয়াতে। তো আজকে আপনাদেরকে এই এরিয়াটি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি শেষ অবধি পর্যন্ত এই ভিডিওর সাথেই থাকবেন। চট্টগ্রাম কর্ণফুলী আবাসিক এলাকা চট্টগ্রামের দক্ষিণ অংশে অবস্থিত একটি পরিকল্পিত আবাসিক প্রকল্প, যা চিটং ডেভেলপমেন্ট অথরিটি সিডিএ চৌক বাস্তবায়ন করে। এটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত চ্যালেঞ্জের জন্য আলোচনায় থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে পানি ও অন্যান্য নাগরিক সুবিধা উন্নয়নের উদ্যোগের কারণে আবারও গুরুত্ব পাচ্ছে। কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে মৈজারটেক এলাকার অবস্থিত এই আবাসিক প্রকল্পটি কর্ণফুলী নদী এর নিকটে এবং শাহ আমানত ব্রিজ এর দক্ষিণ পাশে অবস্থিত। প্রকল্পটি নগরীর জনসংখ্যার চাপ কমানো এবং পরিকল্পিত আবাসনের সুযোগ তৈরির উদ্দেশ্যে গড়ে তোলা হয়। প্রকল্পটি 1992 থেকে 1993 অর্থ বছরে গ্রহণ করা হয় এবং 1994 সালে কয়েক শত প্লট বরাদ্দ দেওয়া হয়। তবে দীর্ঘ সময় ধরে সুপেয় পানির সংযোগ, মৌলিক নাগরিক সুবিধার অভাবে এখানে প্রত্যাশিত হারে বসতি গড়ে ওঠেনি। ফলে এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী অসম্পূর্ণ আবাসন প্রকল্পগুলোর একটি হিসেবে পরিচিতি পায়। 2025 সাল থেকে প্রকল্পে চট্টগ্রাম ওয়াসার মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ বাস্তবায়নের খবর প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, পানি সংযোগ চালু হলে দীর্ঘদিন ধরে অব্যাহত থাকা প্লটগুলোতে আবাসন নির্মাণের গতি বাড়তে পারে এবং এলাকাটি ধীরে ধীরে একটি কার্যকর আবাসিক অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ণফুলী আবাসিক এলাকা চট্টগ্রামের পরিকল্পিত নগর সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এর অভিজ্ঞতা দেখায় যে কেবল প্লট বরাদ্দ নয়, বরং পানি, সড়ক, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক অবকাঠামো সময়মতো নিশ্চিত করাও একটি আবাসিক প্রকল্পের সফলতার জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রকল্পটি পরিকল্পিত হলেও দীর্ঘ প্রায় 3 দশক ধরে সবচেয়ে বড় সমস্যা ছিল পানি সংযোগের অভাব। ফলে অনেক প্লট মালিক বাড়ি নির্মাণ করতে পারেনি এবং এলাকাটি প্রত্যাশিতভাবে গড়ে ওঠেনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি সিডিএ, বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও আশেপাশের এলাকার নগর পরিকল্পনা ও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। 1959 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আবাসন, অবকাঠামো, ভূমি ব্যবহার এবং দীর্ঘমেয়াদী নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। সিডিএর প্রধান কাজ হল মাস্টার প্ল্যান প্রণয়ন, নগর সম্প্রসারণের পরিকল্পনা, ভূমি ব্যবহারের নিয়ন্ত্রণ, আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প উন্নয়ন এবং বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন। সংস্থাটি ভবন নির্মাণ সংক্রান্ত বিভিন্ন অনুমোদন প্রক্রিয়া পরিচালনা করে এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম সমন্বয় করে।
সিডিএ এর পরিকল্পনা এলাকা শুধু চট্টগ্রাম শহরের কেন্দ্রেই সীমাবদ্ধ নয়, এটি বৃহত্তর মহানগর অঞ্চলের উল্লেখযোগ্য অংশকে অন্তর্ভুক্ত করে। সময়ের সঙ্গে সংস্থাটি একাধিক মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে, যাতে জনসংখ্যা বৃদ্ধি, পরিবহন, আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ নগর সম্প্রসারণের দিক নির্দেশনা নির্ধারণ করা হয়। সংস্থাটি নেতৃত্বে একজন চেয়ারম্যান থাকেন এবং তার সঙ্গে বিভিন্ন প্রকৌশল, পরিকল্পনা ও প্রশাসনিক বিভাগ কাজ করে। 2024 সালের সেপ্টেম্বরের থেকে প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি ওয়েবসাইটে কর্মকর্তা, নাগরিক ই-সেবা, পরিকল্পনা, প্রকল্প, টেন্ডার এবং অন্যান্য প্রশাসনিক তথ্য প্রকাশ করা হয়। চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ও অন্যতম বৃহৎ নগর হওয়ায় এর পরিকল্পিত বিকাশ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক, আবাসন, জলাবদ্ধতা নিরসন, নতুন নগর এলাকা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী নগর ব্যবস্থাপনায় সিডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চট্টগ্রামের ভবিষ্যৎ নগর কাঠামো নির্ধারণের একটি অন্যতম প্রধান পরিকল্পনা কর্তৃপক্ষ। তো ভিউয়ার্স, এই ছিল আজকে চট্টগ্রাম কর্ণফুলী আবাসিক এলাকার প্রতিবেদন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।